হতা আল্লাহ ফেরনের দুশ্মন মনত না করে দেয় ওদের তো ডুবে পেলে যদি আল্লাহ জানে আল্লাহ ফিসে চাই লাভ কি কিন্তু কুত্তর না গেও গো ঘরত গই তোমার হামই তো সামনে জন তুই সামনে বাড়ি মারানোর সাথে সাথে রাস্তাও গিয়ে মুসা ইসলাম যার গই আচ্ছা মুসা আলাইহিস সালামের বর্ষা রাস্তার উপর না আল্লাহর উপর আল্লাহ আফতরে ফাঁদ বানায় ফার করে দিয়ে ফেরন নেছি আইরে আফসুস করে এত মুসা দড়ি গিয়ে আর চিনলে তুই চিনলি দিনে লোহিত সাগরে হতে বন্ধু তাল্লা দোয়া করিতে বহুত দিন হইতে তাল্লা কাজ আজি করি বললাই আই এখন ফেরনের গুড়া জিবে আসিবে নালামে গেলে আজাব যদি দেহের গুড়াইবে নালামে তখন লামাইব কেন করি আল্লাহ জিবরাইলের হতে ফেরনের গুড়া তো নালামের তুইও ব্যস্ত তুমি গুড়া লইয়ে রে এবার আগে যাওয়া গই ওগুলা আমিলে আগুন বেগুলা আমি নয় না জিবরাইলে ব্যস্ত তো গুড়ো বলই ফেরনের গুড়ার আগে দিয়ে তো চলাই রে গিয়ে ফেরনেরই বেলে এখন নেতার গোলে লামি গিয়ে কর্মীর গুণাত বই দায়িত্ব নামাদের নেতাকে মিকে দিকে গিয়ে হয়তো হিন্দি জাতি বেগে আরো কে যায় গিরি এর ব্যাগ কোনো দড়িয়ে বাঁধি বেলে যা যেতে নাকি ফেরনের বুড়াইবে যেতে দলবল সহ লই বুড়াউন লই ঠিক লোহিত সাগরের মাঝখানে গিয়ে ফেরাউনে মাঝখানে যাওয়ানোর পরে ফানিয়ে বলে আল্লাহরে হদ আল্লাহরে এত রোগ্য জালেম এত রোগ্য দুশ্মন আর ইন্দি জার্গ দিয়ে আর একটা অনুমতি দেওয়া নাই তার লেখা জাজি করতাম আল্লাহ হতে জাগর গই এমন ভাবে ফানির মধ্যে বেড়াই ধরে গেতে ফানিয়ে এনে উল্টি যার হতন একে ডুবি যার হতন ফানি একে করে এক করতে করতে মরিবে রক্ত ইয়ে এটার মধ্যে ফেরাও হদ দে আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন ইয়ে বলি মেনানত আরো ক্যাঙ্গরি মেনানত দে আমান্তু আই মেনান্নি হল্লিয়া আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল বনি ইসরাইলে যেই রবর মরি মানেননি এই রবর উপর আই মানেননি ও আনা মিনাল মুসলিমিন আই এখন একজন মুসলমান পাক্কা মুসলমান আল্লাহ কি হতে আল আন ইয়ে নাকি মেনে নিচ্ছে হ্যাঁ ও কদা আসাইতা কবলু ও কুনতা মিনাল মুফসিদিন তুই তো ইচ্ছে পहिले ইন্টারন্যাশনাল টেররিস্টটা তুই তো ইয়ার আগে তুই একটা শীর্ষ সন্ত্রাসী আসলি এখনই মেলা না তুই নাকি এই জিবরাইল কুঠো দিল গালা ভিতর ঢুকাই দে ইতার ইমান কবল দিল ফেরনের ডুবাইয়ে তো রাস্তা হন্নত মুসা আলাইহিস সালামের জিবে দি ফার করাইয়ে ইবাদ তখন প্রশ্ন হইয়ে দে একজনেরও ফার করা দিল আর একজনেরও ডুবাইল খেয়ে ওই ইমান লো বেশ কম ফেরনের ইমান রাস্তার অন্য হারুর ফেরনের ইমান হইয়ে আল্লাহর অন্য হারুর রাস্তার উপর আর মুসা আলাইহিস সালামের বিশ্বাস হইয়ে দে তাওয়াক্কুল ভরসা হইয়ে দে আল্লাহর উপর রাস্তার অন্য এটা আল্লাহ রাস্তা বানায় মুসা আলাইহিস সালামের ফার করা দিয়ে ফেরনে যেহেতু আল্লাহর উপর ভরসা না করি রাস্তার উপর ভরসা করি কি এই রাস্তায় মধ্যে ডুবাই এটা লো ইমানদার ও মুসলমান বর্ষা সেনাবাহিনী ন বর্ষা নোবেল প্রাপ্ত জয়ী মানুষ ন বর্ষা কোন স্টুডেন্ট ন বর্ষা কোন দল ন সমস্ত ইমানদারের তাওয়াক্কুল বর্ষা কেবলমাত্র রাখার যদি আল্লাহ আর নবীর লাই বিরোধিতা করতে নবীর শানত বেয়াদবি করতে ইন বরদাস্ত করিতে কিনতে নেত্রীর বিয়ে বারে কিছু হলে বরদাস্ত করি না ভাই আজ কি ওড় হয়তো আর জানত তো বেশ ভালো ভাই কিয়া হয়তো আর আল্লাহ কিনেও করে ইয়া কিয়া হইনে পারে বাঙ্গরে গিয়ে হইনি কিয়া আজি ১৩,০০০ বছর আগে আল্লাহ কোরআনত থই দে হদায় কিয়ামত নবুঝিলে কিয়ামত হইব দিয়ে যদি তারা নবুঝত মাঝে মাঝে কিছু ঘটনা নাই ঘরাই জানি কি করোনা দিয়ে কেন বুঝাই যে কিয়ামতের দিন কি আর কিয়া নহল এলাকা কেন করোনা ভাগি আগে গেল না যায়
ইয়ে তুই জীবনলে পুরা জীবন উৎসর্গ করে দিও তোমার ফেলা ইয়ে কিনারে দেখিও যে কি বুঝিলে দে কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহ যে হইয়ে বেয়ুত্তুন দে যাবই, মা ফুয়াত্তুন দে যাবই, বাপ ফুয়াত্তুন দে যাবই, বন্ধু বন্ধুত্ব দে যাবই, নেতা কর্মীত্ব দে যাবই, প্রধান দলীয় কর্মী ব্যাগুন সারি দে যাবই। এই যে ১,৫০০ বছর আগে আল্লাহ কোরআনত হইয়া ধরে কেন ফামান দিয়ে দিল আর কিছু না, কিন্তু ১,৫০০ বছর পুরান হামিয়ে নতুন করি আল্লাহ আগে হই এত বর্ষা বন্ধার ন বর্ষা হারু মুসা আলাইহিস সালাম যাতে ফেরাউন বিজুদি দূর সামনে ভরে গিয়ে যে সাগর সাগর লোহিত সাগর নীল দরিয়া না লোহিত সাগর মুসা আলাইহিস সালাম আকাত আছেন লাড়ি বেশি কিছু না লাড়ি ফেরাউন দল বল লইয়া যারা হক্কানি আলেমুল্লাহ বেয়াদবি করে আল্লাহ শাস্তির দুনিয়ার মধ্যে দিয়ে দেখায় কি আল্লাহ দে তাম পৃথিবীর মানুষের এই শিক্ষা দিব আল্লাহ খবরদার আলেমুল্লাহ বেয়াদবি নকরিবে, বেয়াদবি যদি গরিকেও দেয় তুই কিছুদিন টিকিবে দেরি বেশি দিন ন টিকিবে একখান কথা আমি সে হই এগোজা হই ইয়ে হইতে নই না হইতে হই আজ দে ও সংখ্যায় ব্যাস হইলে শক্তিশালী ব্যাস হইলে বেশি দিন টিকে দেয় কথা বুন মানে আয় সংখ্যায় বেশি বেশি দিন টিকম না, আয় শক্তিশালী বেশি বেশি দিন টিকম না। তো আল্লাহ টিকাইলে টিকে দেবে আল্লাহ মানুষের গালের ভিতর দাঁত খাব কি গনা করিব নব হ না হব ৩২০০ দরনে নর দর জিব্বে হওয়া দরনে নর দাঁত সংখ্যাইও বেশি হ না শক্তিশালীও বেশি জিব্বে সংখ্যাইও কম আবার দুর্বলও বেচারা দাঁতে হয় না হনডন্য কইসে ফেলে ফাঁক করে হন মারলে চকুটি মারি বাড়ি যাবে আর জিব্বের হাম কি দাঁতের মধ্যে একটা বুঝতে বাজি লইতে ঠেলি ঠেলি হনবত দাঁতেরও পরিষ্কার রাখা চাই আখলাখ জিব্বের। আচ্ছা মরিবার আগে দাঁত ফরানো জিব্বে ভরে কিয়া সংখ্যা বেজ নয় না শক্তিশালী বেজ নয় না তো দাঁতটা ভরি যাবে জিব্বে না ফরানো আছে আল্লাহ তো বন্ধা তোরা ক্ষমতার মালিক বানায় তোর পক্ষে জনগণের সাপোর্ট বেশি বেগিন ঠিক আছে তুই সংখ্যাইও বেশি সমস্ত প্রশাসন তরাতত বিচার বিভাগ তরাতত মন্ত্রণালয় তরাতত ইনতুন তুই অহংকারী নবনিস ডেলি একবার আইনে উজুস আগই তোর মুকুর ভিতরে আয় আল্লাহ ৩২০০ দাঁত দিলাম এককেন জিব্বে দিলাম দাঁতুন আবার শক্ত বেশি জিব্বে নরম বেশি মরিবের আগে দাঁত বেগুন ফেলাই জিব্বেরে রাহিয়ে রে তোর আয় হতার সবক দিয়ে দে তোর সংখ্যায় বেশি বলি শক্তিশালী বেশি বলি বেশি দিন টিকিবি এই ধারণা তুই বাইরে যাগই আয় আল্লাহ যারে ঠিকাই ইবে ঠিকিবে দে এই ধারণার উপর তুই আয় যাগই ইয়ান তোর আয় বুঝাই তুই নো বুঝোস কা দাঁত তোর মৌল দি বুঝাই দি না দাঁত দি বুঝাই দে ডেলি আয়না সহজ যে বেড়াজ গড়িয়ে হ্যাং করে আয়না সহজ যে একা করিয়ে চিন্তা করি না ক্ষমতার মালিক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করে আজকের এই ইসাল সওয়াব মাহফিল উপলক্ষে পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই দিনী ইমানি কিছু আলোচনা গরনর ফুননর আল্লাহ সুযোগ করে দিয়ে আমরা প্রত্যেকেই আল্লাহর দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি, মঞ্চ উপবিষ্ট দক্ষিণ রূপকানিয়া জামে মসজিদের সম্মানিত খতিব, অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরত মাওলানা নুরুল কাদের সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া সহ
অন্যান্য হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বারাদারান ইসলাম, বিশেষ করে মাগরিবের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করিবেন আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান, বোয়ালহালী খরণদ্বীপ এমদাদুল উলুম মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরত মাওলানা আহমদ বিন সালাম সাহেব হাফিজাহুল্লাহ। মাহফিল পরিচালনা কমিটির পক্ষতুন বিষয়বস্তু নির্ধারণ করে দিই। পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। এই বিষয়ের সামনে রাখি কিছু কথাবার্তা হইবেল লেভেলে আর জিম্মাদারি দান করি কি সময়ের স্বল্পতা, জ্ঞানের স্বল্পতা আর মতো যোগ্যই এই বিষয়বস্তুর হক আদায় করি যথাযথভাবে অনারা বুঝন না, আর পক্ষে সম্ভব নয়। আল্লাহর কাছে তৌফিক চাই, অনারাত্তন দোয়া চাই। আল্লাহ সংক্ষিপ্ত সময়ে এমন কিছু কথা হইবার এবং শুনিবার সুযোগ করি দোক, জিন হইয়া ফুনইয়া উভয় পার্টিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আই খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের দোয়া আয়াত শরীফ তেলাওয়াত করি। এই আয়াত সমূহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান সন্ততি অলত্তন মা বাবার কি আচরণ করা করিব দে এ বিষয়ে দিক নির্দেশনা দিন। যেহেতু মানুষ দুনিয়াত আইনের মাধ্যম আল্লাহর ফরফর মাধ্যম হইতে মা বাপ পিতা মাতার অনেক ত্যাগ তিতিক্ষা কষ্টের বিনিময়ে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের এই আয়াতুনের মধ্যে সর্বপ্রথম হইয়া আল্লাহর হকর কথা, 2 নম্বরত আল্লাহর হকর ফরফর হদে মা বাপর প্রতি ভালো আচরণ করন, মা বাপর প্রতি ইহসান করন। কিয়া যেহেতু দুনিয়ার মধ্যে মানুষ আগমন করি বললাই বাস্তব মাধ্যম যদিও বা আল্লাহ, কিন্তু বাহ্যিক মাধ্যম হইতে মা বাপ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান ফরমান, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। ও আমার হাবিব, আমার বন্ধু, অনর উম্মতর হাসে এই মেসেজ, এই বার্তা পৌঁছাই দিও যে অনর রবে আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করে ফেলাইয়ে, চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল ডিসিশন আল্লাহ গ্রহণ করে ফেলাইয়ে। কি বিষয়ে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এক আল্লাহ সারা পৃথিবীত আর হনুকের গোলামি দাসত্ব করা যেত না। ইবাদত গোলামি কেবলমাত্র করা যাবে দেখা আল্লাহ। আল্লাহ যত নবী রসুল দুনিয়ার মধ্যে প্রেরণ করে গিয়ে সমস্ত নবী রসুলের দাওয়াতর প্রথম পাঠ আসিল দিয়েন উবুদুল্লাহ, বেগুন আল্লাহর একত্ববাদে বিশ্বাসী যোগে আল্লাহর এক হিসাবে স্বীকার করি, এক হিসাবে বিশ্বাস করি, এক আল্লাহর ইবাদতের মধ্যে বেগুন মগ্ন যোগে। যত নবী রসুল আল্লাহ দুনিয়ায় পাঠাইয়ে সমস্ত নবী রসুল বেগুনের দাওয়াতর প্রথম পাঠ আসেন দিয়েন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ ফিস্টের পর ফিস্টা ইন বিভিন্ন নবীর কাহিনী ঘটনা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান করি। এত 1 নম্বর হইয়ে
সমস্ত নবী রসুল বেগুন নিজ নিজ গোত্রর হাসে যাইরে প্রথম দাওয়াত দিয়ে দেয় আল্লাহর একত্ববাদর তৌহিদের দাওয়াত। এটা আল্লাহ কোরআন শরীফের বিষয়বস্তু ও তৌহিদ, কিন্তু তৌহিদ ইয়ান মানতে গেলে আরো কঠিন জিনিস মানা বলে। তৌহিদ আর হাসে পৌঁছছে যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই হিসাবে রেসালত মানা বলেন। এই তৌহিদ এবং রেসালতরে যারা মানিব ইতার আল্লাহ আল্লাহ জান্নাতের ওয়াদা করি কি, যারা ন মানিব ইতার আল্লাহ আল্লাহ জাহান্নাম ঠিক করে রেখে ওয়াদ ওয়াইদ। এই ব্যক্তির হেডকোয়ার্টার মেইন প্রধান কেন্দ্র ইদে তৌহিদ। ফাইন্নাত তাওহীদা রাসুত তাআ, ইবাদতের মেইন ইদে একত্ববাদ। মানুষ যদি আল্লাহর একত্ববাদে বিশ্বাস না করি, হাজার রাকাত নামাজ পড়ি গে, হাজার হাজার কোটি কোটি টিয়া আল্লাহর রাস্তার দান করি গে, হাজার হাজার রোজা থেকে যত ইবাদত করিব করো, ইবা যদি তৌহিদে বিশ্বাসী নয়, আল্লাহর একত্ববাদে যদি বিশ্বাসী নয় দেয়, এবার ইবাদতিন আল্লাহর হাসে গ্রহণযোগ্য হইতো না। এটা আল্লাহ সর্বপ্রথম আয়াতের মধ্যে হতে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, এক আল্লাহ ছাড়া পৃথিবীত আর খনিকের ইবাদত করা যেত না। ইবাদতের মানে কি? বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাইহি তার লিখিত তাফসীর গ্রন্থ তাফসীরে মুজহারিত ইবাদতের মানি করে দে আত-তাযাল্লুল ওয়াল ইফতিকার লিমান লাহুল হুকম ওয়াল ইখতিয়ার। সংক্ষেপ হয়ে দে ইবাদত হয় যে বান্দা আল্লাহর সামনে নত হইজন গই, ইয়ার নাম ইবাদত। এই যে আমরা নামাজ পড়ি, নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত একখান জিনিসের শিক্ষা ইয়ান হইতে বান্দা ছোড়ো আল্লাহ বড়। বান্দা কিছু না জানে, সব কিছু জানে তখন আল্লাহ। বান্দা হইতে আল্লাহর হাসে সিলিন্ডার গরম, ইয়ান হইতে ইবাদত। এটা আল্লাহ মসজিদে আইনত্তর আগে দিয়ে আনটা না, নিয়ত বাঁধে যায় এটা সিলিন্ডার আর তুলিয়ে আল্লাহর হাসে সিলিন্ডার করলেন। যারা আল্লাহর হাসে সিলিন্ডার করে, তাম পৃথিবী তারার হাসে সিলিন্ডার করে। আর যারা আল্লাহর হাসে সিলিন্ডার না করে, সকল ক্ষমতার মালিক জনগণ মনে করে আল্লাহ হয়তো সময়ের ব্যবধানে তুই যে আর হাসে জিন্দগি সিলিন্ডার না করস, ফাইকসারা হদুন আবাবিল ফাকসারা আবাবিল, ফাকির সামনে তোর সিলিন্ডার করা ইরে দেশত বাগিয়ে দিই খেলা হইতা আল্লাহ। এটা শুনি জ্ঞান ন বন্দা জীবাই আল্লাহর দাসত্ব করিব, তামাম পৃথিবী বন্দাইবার দাসত্ব করিব। বন্দা জীবাই আল্লাহর সামনে সিলিন্ডার করিব, তামাম পৃথিবী বন্দাইবার সামনে সিলিন্ডার করিব। ইয়ান এটা আল্লাহর আইন, ইয়ান আল্লাহর নিয়ম। এটা ইবাদতের মানি দিয়েন আত-তাযাল্লুল ওয়াল ইফতিকার লিমান লাহুল হুকম ওয়াল ইখতিয়ার। বন্দা কিছু না জানে, হালিয়া কি করিবে নিয়ে না জানান না, হালিয়া বাদ দন না। এখন 40 সেকেন্ড পরে কি করিবে নিয়ে না জানান না। ও মাথা না কে জানে না, বন্দায় টার্গেট করে একখান, ওই জায়গায় আর একখান। হ্যাঁ নয় না, টার্গেট হইত 41, হামফুরে দিত আল্লাহ 24। আল্লাহ সকালবেলা কি করিবি, তোর প্ল্যান কি? ইয়ান তো তুই না জানস, তুই 41 খেলা বই দেখেছ। কেবলমাত্র আল্লাহর হুকুম। হন মজলুমর চকুর পানি আল্লাহ কবুল করিয়ে, এই ছাড়া আয় দ্বিতীয় আর হন হার না দে। হন মজলুমর চকুর পানি আল্লাহর হাসে কবুল হইয়ে দে। আল্লাহ এত বড় বিপ্লব ঘটাই দেশের আজাদ দিবে।
ইন হনক মজলুমর চকুর পানির আল্লাহ কবুল আর দ্বিতীয় আর হনা হার না ইন আল্লাহর আল্লাহ গিয়ে এবাদত মানি বন্দা আল্লাহর হাসে সিলিন্ডার করো আল্লাহর হাসে সিলিন্ডার করলে আর কি এর সামনে সিলিন্ডার করানো করি আল্লাহ ইয়ার ফরহত দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবাল্লাই ভালো আচরণ করো মা বাবাল্লাই ইহসান করো ইহসান করন মানি মা বাবার যে টাইমত যে জিনিস প্রয়োজন হয় ইন ঠিক সময়ে ব্যবস্থা করে দেন ইয়ার নাম হইদা ইহসান মা বাবাল্লাই ভালো আচরণ করো ভালো ব্যবহার করো আল্লাহর হকর ফরফর মা বাবার হকর হতা হইয়ে কারণ মানুষ পৃথিবীত আগমন করি বললাই বাস্তব মাধ্যম হইয়ে দে আল্লাহ বাহ্যিক মাধ্যম হইয়ে দে মা বাপ আর কিছু কিছু মুহসিনে কেরামল হতে আল্লাহর হকর ফরফর বন্দার হকর মধ্যে মা বাবার কথা আল্লাহ হই দেখি আল্লাহ একজন মানুষের প্রতি দুনিয়ায় আগমন করানোর পরে সর্বপ্রথম অবদানই দে মা বাবার সর্বপ্রথম অবদানই দেখার মা বাবার তোমার বন্ধুও গরিবতে বন্ধু বানানোর পরে দলে গরিবতে দলত যোগ দেওয়ানোর পরে কিন্তু মা বাবু জি গরিয়ে ই দুনিয়াত আইবার আগেও তো অনর প্রতি মা বাবা অনুগ্রহ করবে এতাল্লাই আল্লাহ আল্লাহর হকর ফরফর মা বাবার হকর হতা আলোচনা করে এক নম্বর ওবিল ওয়ালিদাইনি ইহসানা হে দুনিয়ার সন্তানেরা মা বাবার প্রতি ভালো আচরণ করো ইহসান করো এক নম্বর দুই নম্বর ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা দুই নম্বরত আল্লাহ মা বাপ দুজনতুন হনা একজন অথবা দুজন বৃদ্ধ অবস্থাত বয়স্ক অবস্থাত যদি তোমার হাসে পৌঁছিত হয় অর্থাৎ তোমার মা বাপ দুজন অথবা একজন বৃদ্ধ অবস্থাত যদি তুই ফাইয় দয় বাঁচি আছে দয় ফালা তাকুল্লাহুমা উফিন মা বাবার সামনে উফ শব্দ নহইবে উফ শব্দ নহনের মানিয়ে দে দলালতুন নসে একথা বুঝাত দে মা বাবারও কষ্ট নদিবে আবার এন নয় মা বাবার সামনে আল্লাহ কোরআন শরীফত উফ নহইতে হইয়ে দে নমাইতে ন হয় আর মারিগ গেল দিতে ন হয় গেল দিও হাম গড়াইতে ন হয় আয় হাম গড়াইও ই না কেন ন আল্লাহ যেটা উফ শব্দ ইবা পর্যন্ত নহই বললা হইয়ে ইয়ে নতুন বুঝা যাত দে উফ শব্দের দ্বারাই আল্লাহ বন্দারে একথা বুঝাত দে মা বাবা কষ্ট হয় যে এলে হন আচরণ নকরিব লিদফইল আযা আনহুম মা বাবা কষ্ট হয় যে এলে হন হাম এলে হন আচরণ মা বাবা লাই নকরিব এক নম্বর দুই নম্বর ফালা তাকুল্লাহুমা উফিন সাধারণ একখান কষ্ট অনুভব করি মানছি উফ শব্দ এটা ব্যবহার করে উফ এটা ব্যবহার করে দে একখান সুন্দর কষ্ট অনুভব করি বললাই যেমন অজ্ঞ মানুষ রাস্তা পায় আড়িয়ে মসজিদত আইয়ে মসজিদত আইয়ে দে ফতন মধ্যে সেন্টার ছাড়া আইয়ে ঠ্যাঙর মধ্যে ইডর খানা ভরি একা করে দুঃখ গিয়ে তুই বই বই রি মাথা মন আনিব না ঠ্যাঙ্গা ঠ্যাং করে ডলিয়ে আগিয়ে একা করে দুঃখ গিয়ে উ করে উঠছি ঠ্যাঙর মধ্যে ইডর খানা বাজানোর সাথে সাথে দার্মিককে উফ হই রে আবার আগিয়ে ইয়ে বই বই রে মাথা মন না হাঁদিব যদি শনি গাইলে হাঁদিলে বোঝা হইতে বেকু
তোর হাঁদার গা হতা আই নিজের খানা ফুটি দিতে গল আরে তাই গেলিও না হতে না এনে দুঃখই দিতে ইয়ে নলেন মাথা হাঁদা করি কোনো ওটা বেগু তাহলে কি বুঝলেন আর দেশের মধ্যে স্বাভাবিকভাবে উফ শব্দই ব্যবহার করে দে এখান সামান্য কষ্ট অনুভব করি বললে কষ্ট যে সামান্য একতান বুঝাই বললে গেলি রে আর দেশ তো হ্যাং করে উঠে আতি কে করি ওন বেজি সোলেমারের দে মাসি তোর একা করি উফ করে উঠে একা করে একে হান্দরি ফেলে ধরে একা করে সেপ বাজা দিয়ে বস এই ইয়ে বুঝাই দেখি আল্লাহ সামান্য কষ্ট অনুভব করলে শব্দ ব্যবহার করে আল্লাহ শব্দ মা বাবার বেলার মধ্যে বন্দারে বুঝাই বললে শব্দ এনে দিবে তুই যে সামান্য কষ্ট অনুভব করি বললে শব্দ ব্যবহার করো তোমার কোনো আচার ব্যবহারের মাধ্যমে তোমার মা বাবার তু যেন শব্দ বাইর নয় এলে কষ্ট মা বাবার নদিবে ফালা তাকুল্লাহুমা উফিন আর মা বাবার কষ্ট জিন আছে মা বাবার লাই বিয়া দবি করন মা বাবারও কষ্ট দন ই নেই তো খরচ ই নেই কি হজ্জ লইলে যেন জহিলে পরে ইনো আল্লাহ দুনিয়ার মধ্যে উজাই দে যেমন দুইয়েন জিনিসের শাস্তি বলে আল্লাহ দুনিয়ার মধ্যে দাহাইয়ে দিব কোন জিনিস দুইয়েন জিনিসের শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে জগৎবাসীর দাহাইয়ে দিব কি আল্লাহ দিব দে একজনের শাস্তি দি তামাম পৃথিবীর মানুষ বেগুনের শিক্ষা দিবেন লাই এত এক নম্বর যারা মা বাবার লাই বিয়া দিবি করিব মা বাবারও কষ্ট দিব আল্লাহ শাস্তি দুনিয়ার দাহাইয়ে দিব ফুয়ক গয় বলে বাঘর দৌড়াতে দা লই মানে আসলে আপনার ফুয়া করিব খানা দৌড়াতে ফুয়ায় হারে বাঘরে ফুয়ায় দৌড়ার বাঘ দৌড়ের সদ্দু যাইরে বলে আদিকে থেতে গেছো দেখি আর বাপতিয়ে গিয়ে বহুত আর দৌড়াইছ হয়তো কিয়া হয়তো সামনে আর যদি তুই আরেক কদম দৌড়স তুই ধ্বংস হয়ে যাবি গই তো হয়তো আবার যে এত দৌড়াই দিয়ে নাহলে সব পাইব নাকি হয়তো নয় এখন পর্যন্ত তুই আর কেল্লাই দৌড়র না কার ন ভাই এই গাছিবা দেখি আর মনত থরি কিন্তু তুই জানতে আইতে আয় তদ্দাদারে অর্থাৎ আর বাঘরও দৌড়াই রে দূরে নিলাম এই তুই আর এত দৌড়েছি এত বেশ দৌড়েছি তো কি বুঝলেন ইয়া অনার বাফল্লা জিয়ান আচরণ করিবেন অনর ফুয়ায় অনল্লা আচরণ ইয়ান হুবহু করিব অনর মাল্লা জিয়ান অনা আচরণ করিবেন অনর ফুয়ায় অনল্লাই হুবহু আচরণ ইয়ান করিব এই মা বাবারে কষ্ট দন মা বাফল্লাই বিয়া দেবী করন ইবা এক প্রকারের কর্জ ইবা দুনিয়ার মধ্যে আল্লাহ শাস্তি দিয়ে দেখাইব তামাম পৃথিবীর মানুষের সতর্ক করি বললেন এক নম্বর আরেকখান জিনিসের শাস্তি আল্লাহ দুনিয়ার দিব ইয়া নেই তো যারা হক্কানি ওলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করে দিব আল্লাহ দের সামনে আরো দিব একটা দেরি হইলেও আল্লাহ বেশি দয়ালু দেয় সুযোগ দিয়ে দেয় বহুত মানুষ ন হয় আমার মা ফেরত তোমার বেশ করে দে নখা ধরের আল্লাহ ঠেঙ্গুয়ার ধরিব ঠেঙ্গুর বাদ দিয়ে ধরিব না পৃথিবীর যত বড় বড় রাজত্ব করি কিন্তু বড় বড় বাদশাহ বেগুনের ইতিহাস না যতদিন পর্যন্ত জুলুমর শেষ সীমাত নফজিব আল্লাহ অ্যাকশন নলয় যেহেতু জুলুমর শেষ সীমাত ফসে গই তখন আল্লাহর একটা নিয়ম দে দুশ্মন জীবে যত বড় ধরিব তত ছোট জিনিস এন আল্লাহর একটা নিয়ম দুশ্মন জীবে যত বড় ধরিব তো ছোট জিনিস দিক যেন নাকি নমরুদ দিয়ে ও হত্যার দুশ্মন আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে রাজত্ব করি দে তামাম পৃথিবী বিখ্যাত বাদশাহ নমরুদ শুধু বাদশাহ দেন ইতে খুদা পর্যন্ত দাবি করি কি খুদা দাবি করি কি দেন ইতে বলে এনে তো মানুষ মারাতে মারার আল্লাহরও তো মারি ফেলে তো সাথে নাউজুবিল্লাহ সুয়েও হস মেকে তিরন্দা হতা पश्चय का रश्क वायत साखता आके आदा राब दरिया दरकशीत नाकाराज संग खारा बरकशीत शेख फरीदुद्दीन আত্মারা হতে
ওদের নমরুদ্দে ক্ষমতা ভাই আল্লাহ আল্লাহ বিয়া দবি করি কি আল্লাহ ইতার দড়ি বললাই আতি নেওয়া ভাটাই ওকে কি দিতে গিয়ে শুধু মূষা এই যে বইতে নিয়ে শুধু মূষা না কি মূষা ল্যাং মূষা দিয়ে এদেরকে দেয় ও আল্লাহ তোর তো দুনিয়া বিখ্যাত বাদশারা ল্যাং মূষা দেখা গেলাম নিয়ে অত আর নিয়মিলে দে দুশ্মন যত বড় দড়িব তত ছোট জিনিস দি দড়ি নমরুদ্দের দড়ি গিয়ে দেখবো ল্যাং মূষার আল্লাহ দে ল্যাং মূষা তো তো সিলে লাগা করিব হয় আল্লাহ মসজিদ না তো বাদশার ব্রেন ডাহা দি আল্লাহ সদিন তা করিব সদিন না 40 দিনের আগে নোয়াবি আরে কিয়া হদে কম বক্ত মলউনে আর খলিল ইব্রাহিমের ওই 40 দিন রেখে তুই 40 দিন ফুরাইয়ের আবি দে 40 দিনের আগে না নইলিস ইনারে বন্দায় বুঝিবের হলো খোলাছে নিয়া পৃথিবী বিখ্যাত বাদশা হাবিলে ঈদের লাগ মশাই আরোগ্য পৃথিবী বিখ্যাত বাদশা আছিল তো ফেরন ই ফেরাউন ফেরাউন ইয়ে হলে নাম নয় ই মিশরের যত রাজা আইবে বেগুনের উপাধি দিতে ফেরাউন এল্লা হদিন দেশীয় রাজার উপাধি আছে রুম ইতারা রাজা কাইসার রুমের বাদশারে ফারস্যের বাদশারা হয় কিসরা এল্লা বিভিন্ন দেশের রাজার হদিন আলাদা টাইটেল উপাধি থাকে ফেরাউন ইয়ে হলো ব্যক্তির নাম ন মিশরের রাজার উপাধি হইতে কি ফেরাউন ফেরাউনের আসল নাম হইতে রাইয়ান ইবনে উসাইদ রাইয়ান ইবনে উসাইদ এই ফেরাউনের আল্লাহ দরিয়ে দেখি দি মারিয়ে দেখি দি ফানি দি এত রাজা আল্লাহ শাই করে দিয়ে তো ফানি দি আবু জাহেলিয়া কত বড় দুশ্মন মারিয়ে দেখি দি মাছ মুআওয়াজ গুড়া গোয়া দি হত গুড়া গোয়া কেন পারিব কেন পারিয়ে সাগি এটা বিদ্যুৎ দি অবশ্যই আল্লাহর হুকুম আছে যে আর নইলে এত বড় আবু জাহেল এত বড় কাফেররে বড় বড় সাহাবাই কেরামল খুনিকে মারি না মারে আল্লাহ ইতার আবু জাহেলের মারাই দা হারা দেয় দুও গুড়া গোয়া নাম মুআজ আর নাম মুআওয়াজ মারে দে তো বহার ফিল্মের মধ্যে আছে দে মারদে তো জরাত দে আবু জাহেলের এত বলিতে হতে হতে আরে জরাইলে গদ্দনবকে লম্বা করে রাখিস কিয়া নেতাগিরি খালে এবারে মানে হতে সার গদ্দনা লম্বা কেলে রাবার দে হতে আর যেতে এটা তারা হারিয়ে রায় যাবি গই আর ওয়ারিশল আর তুইতে নুয়াইব না তো তুইতে আইয়া বেগুনের আগত দিয়ে আর দেখে না আল্লাহকে লম্বা করে রাখি দেখে দিয়ে এটা লাহাদ ওটা কলেজ ভার্সিটির সসব বুয়া কেন দিয়ে ইরে এতর মুসিবত কেন দূর করে কি ফাঁসা জন করে কি দেন কিন্তু ফাঁসে মেয়ে চকুর পানি শুরু হইয়ে দীর্ঘ 15 বছর পর্যন্ত জুলুমর যাতে নাকি মজলুমর আহাজারে আল্লাহর হাসে পৌঁছে গই আল্লাহ হদ্দে আবার বাদশার যেভাবে নাকি জুলুমর যাতে নাকি মেয়াদ শেষ হইয়ে শেষ পর্যায়ে গিয়ে আয় ফাকলা আবাবিল ফাটাই রে আয় আবার হারে ধ্বংস করবি ইও যাতে জুলুমর একেবারে শেষ পর্যায়ে পৌঁছে ফাকসারা আবাবিল ফাটাই রে এই জুলুমর প্রত্যাখ্যান করবি এই হলো ব্যক্তির উপর ন ইন আল্লাহ দান করিয়ে দে এই বুঝা পারবে যে আল্লাহ আর দান করি গিয়ে এই আল্লাহ বেরো যদি খুশি ঠেলার মধ্যে বুলি গিয়ে গেতে হয় মজলুম আসিলাম দুন যদি এখন আবার নিজে জালেম বনে গিয়ে গেতে হয় সামনে ওইটারে প্রাইমারি স্কুলের ছাত্র দিয়ে আর আবার আল্লাহ মজলুম বানা দিই চলাফেরা করতে খুশি আর সতর্কতা অবলম্বন করা ভরিব আর দ্বারাই যে নিরীহ মানুষ কষ্ট না হয় সাধারণ মানুষের জানমাল যেন আর দ্বারাই ক্ষতি নয় এর খুব সজাগ তা করি কিয়া সাধারণত বিজয়ী জাতি আনন্দ উল্লাস মধ্যে ভরিয়ে মানবতা পর্যন্ত ভরা যায় অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা বিজয়ের পরে যে আচরণ করি কি আর এই মন মানসিকতার যায় দেবে। আর নইলে তারা এবং আর মাঝখানে পার্থক্য কি? একই ইন্দ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মক্কা বিজয়ের দিন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে মানুষ হলো ক্ষমা করি তো ইয়ানি তো আল্লাহর পয়গম্বরের আদর্শ। যারা হক্কানি আলেমুল্লাহ বেয়াদবি করে আল্লাহ শাস্তি দুনিয়ার মধ্যে দিয়ে দেখায় কি আল্লাহ দে তাম পৃথিবীর মানুষের এই শিক্ষা দিব আল্লাহ খবরদার আলেমুল্লাহ বেয়াদবি নগরিবে। বেয়াদবি যদি গরিকেও দেয় তুই কিছুদিন টিকিবে দেরি, বেশি দিন ন টিকিবে। একখান হাতে আমি সে হই এগোজা হই ইয়ে হইতে নই না হইতো হই আজ দে ও সংখ্যায় ব্যয় হইলে শক্তিশালী ব্যয় হইলে বেশি দিন টিকে দেয় কথা ভুল। মানে আয় সংখ্যায় বেশি দিন টিকম না, আয় শক্তিশালী বেশি দিন টিকম না। তো আল্লাহ টিকাইলে টিকে দেবে। আল্লাহ মানুষের গালের ভিতর দাঁত হব কি গনা করিব নব হ না হব 3200 দরনে নরম দর জিব্বে হওয়া দরনে নরম দাঁত সংখ্যাও বেশি হ না শক্তিশালীও বেশি জিব্বে সংখ্যাও কম আবার দুর্বলও বেচারা দাঁতে হয় না হনডলে পয়সা ফেলে ফাঁক করে হন মারলে চকুটি ভানি বাড়ি যাবে। আর জিব্বের হাম কি দাঁতের মধ্যে একটা গুস্ত বাজি লইতে ঠেলি হনবত দাঁতেরও পরিষ্কার রাখা চাই আখলাখ জিব্বের। আচ্ছা মরিবার আগে দাঁত ফরানো জিব্বে ভরে কিয়া সংখ্যা বেজ নয় না, শক্তিশালী বেজ নয় না, তো দাঁতটা ভরি যার গো জিব্বে না ফরান আছে। আল্লাহ হতো বন্দা তোরা ক্ষমতার মালিক বানায়, তোর পক্ষে জনগণের সাপোর্ট বেশি, বেকিন ঠিক আছে তুই সংখ্যাও বেশি, সমস্ত প্রশাসন তরাতত, বিচার বিভাগ তরাতত, মন্ত্রণালয় তরাতত, ইনতুন তুই অহংকারী নবনিস ডেলি একবার আইনে উজু সাগই তোর মুকুর ভিতরে আয় আল্লাহ 3200 দাঁত দিলাম, এককেন জিব্বে দিলাম, দাঁতুন আবার শক্ত বেশি, জিব্বে নরম বেশি, মরিবের আগে দাঁত বেগুন ফেলাই জিব্বেরে রাহিয়ে রে তোর আয় 100 সবক দিয়ে দে, তোর সংখ্যায় বেশি বলি, শক্তিশালী বেশি বলি, বেশি দিন টিকিবি, এই ধারণা তুই বাইরে যাগই আয় আল্লাহ যারে ঠিকাই ইবে ঠিকিব দে, এই ধারণার উপর তুই আয় যাগই ইয়ান তোর আয় বুঝাই তুই নো বুঝোস কা তোর মৌলদি বুঝাই দি না দাঁত দি বুঝাই দে ডেলি আয়না সব যে বেড়াল করি হ্যান করে আয়না সব যে একা করিয়া চিন্তা করি না। ক্ষমতার মালিক কেবলমাত্র হন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এতাল্লাই আলেমুল্লাহ ইজ্জতের মামলা করি ইবে যেই ঘরানার আলেম হোক না কেন, যেই মতাদর্শর আলেম হোক না কেন, একজন শরীয়তের আলেম ইবারে ইজ্জত করিবে, তাম পৃথিবী তোমার ইজ্জত করিবে। আর যদি আলেমুল্লাহ বেয়াদবি করি কেউ দেয় বেশি সময় না লাগিব, আল্লাহ মুহূর্তের ভিতর কিছু সময় দিন আল্লাহ দয়ালু দেয় তারা সংশোধন করিবে। তারপরেও যদি তুই সংশোধন ন যায় আল্লাহ দরিগম দে এন ধরা কিসে ফিরিতে তিন আর কি আর খবর লইতে তিন ইনি আল্লাহর ওয়াদা। এটা বর্ষা নির্ভর আর গরিগম দা হার সেনাবাহিনীর সমন্বয়ক ইতেরা রুয় কলেজের ফলের না না হনকিয়ার ওর নয় বর্ষা নোবেল প্রাপ্ত ব্যক্তির উপর
নোবেল পুরস্কার পেয়ে দিবেন না না, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, ইমানদারে ভরসা করিবে তো কেবলমাত্র হারু আল্লাহর উপর ভরসা করলে লাভ কি? আফাতর ফত বানায় তোমার বাঁচাই লইব। জিনিসের উপর ভরসা করলে জিয়ানোর উপর ভরসা করি ইয়ানো দুভাইরে মারিবে তুমি বুঝাব। জিয়ান লইরে এতদিন নাই সেই ইয়ানো তোকে গ্রেফতার করিবে নাই দিন বুঝতে না। যে জিনিস লইরে এতদিন নিজের বুকর মধ্যে লাগাই রেখে ইয়ানো তো ধরিবে নাই দেয় আরো ধরিকে দেয় জনরাইতে দেখাই দিতে আরো জনরা হয়তো ইবার রেখে না ধর কিরে এতদিন মানুষের বুঝাই দেখি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানি ইউগনি। কি হইয়া দে আরা নবীর লাই বিরোধিতাই করতে, নবীর শানত বেয়াদবি করতে ইন বরদাস্ত করিতে কিমতে নেত্রীর বিয়ে বারে কিছু হলে বরদাস্ত করিত না পারি আজ কি ওড় হতা আর জানত তো বেশ ভালো ভাই কিয়া হতা আর আল্লাহ কিনা করে ইয়া কিয়া হনে বার বাঙ্গরে গই কিয়া ইন আজি আজি 13,000 বছর আগে আল্লাহ কুরআনত কই দে হদায় কিয়ামত নবুঝিলে কিয়ামত হইব দিয়েন যদি তারা নবুঝক মাঝে মাঝে কিছু ঘটনা গড়াই জানি কি করোনা দিয়ে কেন বুঝাই যে কিয়ামতের দিন কি আর কে নল এলাকা কেন করোনা ভাগিয়ে রাতে না যায় ইয়ে তুই জীবনলে পুরা জীবন উৎসর্গ করে দিও তোমার ফেলা ইয়ে কিনারে দেখিও যে কি বুঝিলে দে কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহ যে হইয়ে বেয়ুত্তুন দে যাবই, মা ফুয়াত্তুন দে যাবই, বাপ ফুয়াত্তুন দে যাবই, বন্ধু বন্ধুত্ব দে যাবই, নেতা কর্মীত্ব দে যাবই, প্রধান দলীয় কর্মী ব্যাগগুন সারি দে যাবই। ইন যে 13,000 বছর আগে আল্লাহ কোরআনত হইয়ে কেন ফামান দিয়ে দিল আর কিছু না কিন্তু 13,000 বছর পুরান হামিয়ে দে নতুন করি আল্লাহ আগে হই এত লাভ বর্ষা বন্দার ন বর্ষা হারু মুসা আলাইহিস সালাম যাতে ফেরাউন না বিজদি দূরত সামনে ভরে গিয়ে যে সাগর খন সাগর লোহিত সাগর নীল দরিয়া না লোহিত সাগর মুসা আলাইহিস সালামের আতত আছেন কিন্তু লাড়ি বেশি কিছু না লাড়ি ফেরাউন না দল বল লইয়ে বিজদি দূরত এখন মুসা আলাইহিস সালাম বাজি গিয়ে সামনে সাগর পিছে ফেরাউন মুসা আলাইহিস সালামের ফুয়ারা আছে না হতে ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন মুসা কেন গলি কেন গলিলাম এটা আরাতে বাজা দিলে পিছে দি ফেরাউন সামনে ধরে গিয়ে আরা যাই মইতে এটা জামাইলো মরা ফেরাউন না লক খাইলো মরা ইয়ার আর তো লেঙ্গা হলত বাজা দিও তুই কেন গলি দিয়া ইয়ে যাই মইতে হইতে হত ওটা বেকু তুই পিছে দি ফেরাউন না দেখিও সামনে ধরে গিয়ে দেখিও ওর আল্লাহ আছে তো না তুই আল্লাহর উপরে না ভরসা করিবি হত কি করিবে গরব তো মুসা আলাইহিস সালাম আল্লাহর হত আল্লাহ নিতেরা হত আল্লাহ হত ও মুসা তুই চিন্তা না করি গিয়ে তোমার হাত লাড়ি আছে দিবে দিয়ে সাগরত বাড়ি মারো সাগর হইকে হন্দি সামনে দুশ্মন হন্দি পিছনে আল্লাহ বাড়ি মারতে হতে ইন দেমাগে ধরেন না বুদ্ধি হন না সায়েন্সে হন না এই জিয়ত মানুষের দেমাগ বুদ্ধি বিদ্যা সায়েন্স বিজ্ঞান জিয়ান দি সিলিন্ডার করে ইয়ান দি আসমানি এলম কোরআনের এলম ওহি মাত্র শুরু হয়ে যায় তামাম দুনিয়া হবো দেখি ধর এই এলাকার কিছু ফুয়ারে দূরের দুশ্মনে দূরের আতত লাড়িও আছে সামনে যাইয়ে দেখাতে বিরাট উপর ডেবা লাগবে 36 কেন্দ্রের না উর্মিকে ভাল লাগারও জায়গা নেই ঘুরিবারও জায়গা নেই আতিয়ার নেই তো মেনসি কি হইব ওটা যে দূরত আছে দূরত ঘুরে দাঁড়াও কি হইব দেখ ইকে যেতে আসছে এবার হাতে লাড়ি আছে দিবে দি দিয়ে যাবি সমাজ সম দুশ্মন জিকে কে কে এম করে বেরিয়ে হইল গো বাড়ি হাইলেও বন্ধ হ্যাঁ হইব তো না কিন্তু আল্লাহ হতে যারা গুন্ডন কি দুশ্মনের দূরত্বে ফিসুত্তি আল্লাহ বাড়ি দিতে হতো সামনে হিম বন্দার বুঝুন এরিয়া
মুসা আলাইহিস সালামে কোমলর হতে হতায় আল্লাহ হতা হই আল্লাহ সামনে দুর্গত বাড়ি দিতে হত মেঞ্জে হতি হতা হত বেগুপে হতা আর দুশ্মনই যদি ফিসু দি বাড়িকে সামনে দিতে হয় হতা আল্লাহ ফেরনের দুশ্মন মনত না করতে ওদের তো ডুবে ফেলে দিয়ে আল্লাহ জানে এতলা ফিসে চাই লাভ কি কিন্তু কুত্তর না গেও গো ঘরত গই তোর হামই তো সামনে জন তুই সামনে বাড়ি মারানোর সাথে সাথে রাস্তা উড়িয়ে মুসা ইসলাম যার গই আচ্ছা মুসা আলাইহিস সালামের বর্ষা রাস্তার উপর না আল্লাহর উপর এতলাই আফতরে ফত বানাই ফারগারা দিয়ে ফেরন নেছি আইরে আফসুস করে অত মুসা দড়ি গিয়ে আর চিনলে তুই চিনলি দিনে লোহিত সাগর হতে বন্ধু তাল্লা দোয়া করিতে বহুত দিন হইতে তাল্লা কাজ আনি করি বললাই আই এখন ফেরনের গুড়া জিবে আসিবে নালামে গেলে আজাব যদি দেহে গুড়াইবে নালামে তখন লামাইব কেন করি আল্লাহ জিবরাইলের হতে ফেরনের গুড়া তো নালামের তুইও ব্যস্ত তুমি গুড়া লইয়ে রে এবার আগে যাও গই ওগুলো আমিলে আগুন বেগুলো আমি নয় না জিবরাইলে ব্যস্ত তুই গুড়ো বলই ফেরনের গুড়ার আগে দিয়েছে তো চালাই রে গিয়ে ফেরনেরই বেলে এখন নেতার গোলে তো লামি গিয়ে কর্মীর গুণ বই দায়িত্বের নামাদের নেতাকে নিকে দিকে গিয়ে হয়তো হিন্দি জাতি বেগে আরো কে যায় গিরিয়ে রে বেগুনো দরিয়ে রে বাঁধি ফেলে যা যেতে নাকি ফেরনের বুড়াইবে যেতে দলবল সহ লই বুড়াও লই ঠিক লোহিত সাগরের মাঝখানে গিয়ে ফেরাউনে মাঝখানে যাওয়ানোর পরে ফানিয়ে বলে আল্লাহরে হদ্দ আল্লাহরে এত রোগ্য জালেম এত রোগ্য দুশ্মন আর ইন্দি জার্গ দিয়ে আর একটা অনুমতি দেওয়া নাই তার লেখা জাজি করতাম আল্লাহ হতে জাগর গই এমনভাবে ফানির করতে বেড়াই ধরে গেতে ফানিয়ে এনে উল্টি যারকে হতন একে ডুবি যারকে হতন ফানি একে করে এক করতে করতে মরিবে রক্ত ইয়ে এটা মধ্যে ফেরা হতে আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন ইয়ে বলি ইমান আনত আর কেঙ্গরি ইমান আনত দে আমান্তু আই ইমান আননি হল্লিয়া আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল বনি ইসরাইলে যেই রবর মরি মানেননি এই রবর উপর আই মানেননি ও আনা মিনাল মুসলিমিন আই এখন একজন মুসলমান পাক্কা মুসলমান আল্লাহ কি হতে আল আন ইয়ে নাকি মেনে নিচ্ছে হ্যাঁ ওকদ আসাইতা কবলু ও কুনতা মিনাল মুফসিদিন তুই তো ইচ্ছে পहिले ইন্টারন্যাশনাল টেররিস্টটা তুই তো ইয়ার আগে তুই একটা শীর্ষ সন্ত্রাসী আসলি এখনই মেলা না তুই নাকি এই জিবরাইল খুব ফদিল গালা ভিতর ঢুকাই দে ইতার ইমান কবুল হইছিল ফেরনের ডুবাইয়ে তো রাস্তা হন মুসা আলাইহিস সালামের জিবে দি ফার করাইয়ে ইবাদ তখন প্রশ্ন হইয়ে দে একজনের ফার করা দিল আর একজনের ডুবাই খেয়া ওই ইমান লো বেশ কম ফেরনের ইমান রাস্তার অন্য হারুর ফেরনের ইমান হইয়ে আল্লাহর অন্য হারুর রাস্তার উপর আর মুসা আলাইহিস সালামের বিশ্বাস হয়ে যেতে তাওয়াক্কুল বর্ষ হয়ে যেতে আল্লাহর উপর রাস্তার উপর ন এটা আল্লাহ রাস্তা বানায় মুসা আলাইহিস সালামের ফারগারা দিয়ে ফেরনে যেহেতু আল্লাহর উপর ভরসা না করি রাস্তার উপর ভরসা করি কি এই রাস্তায় মধ্যে ডুবাই এটা লো ইমানদার ও মুসলমান বর্ষা সেনাবাহিনী ন বর্ষা নোবেল প্রাপ্ত জয়ী মানুষ ন বর্ষা কোন স্টুডেন্ট ন বর্ষা কোন দল ন সমস্ত ইমানদারের তাওয়াক্কুল বর্ষা কেবলমাত্র রাখার যদি আল্লাহর উপর ভরসা ন করি দেয় মুসিবত আবার আনি অন্য হন মাধ্যমে লই যাবে ভরসা আল্লাহর উপর রাখ আল্লাহ চাইলে ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমান হলরে আল্লাহ চাইলে এই রহমতের একখান ফয়সলা করি কি আল্লাহ এভাবে করি শান্তিময় দেশের মানুষ শান্তিয়ে কোরআন হাদিস মতো ইসলাম মতো নিজের মুসলমান হিসেবে পরিচয় দিয়ে রে চলাফিরা করি তারা স্বাধীনভাবে এই পরিস্থিতি আল্লাহ আর দেশের মধ্যে দায়েম এবং কায়েম রাহক আমিন
তাহলে দুইয়েন জিনিসের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিব, আখিরাতেও কিন্তু আছে। তো দুনিয়ার দিব দে কি আল্লাহ দিব দে তামাম দুনিয়ার মানুষ হলরে শিক্ষা অর্জন করি বললাই। একখানে যারা মা বাবা আল্লাহ বেয়াদবি করে, আর একখানে যারা হক্কানি আলেম আল্লাহ বেয়াদবি করে, তাহলে মা বাবা আল্লাহ কোনোদিন বেয়াদবি না করিব। 3 নম্বরত আল্লাহ ওয়ালা তানহারহুমা, মা বাবার দমক মধ্য, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবা আল্লাহ ভালো ব্যবহার করিবা। হতা হবে সেটি সুন্দর সুন্দর হতা হইবে, সহজ ভাষায় হতা হইবে, নরম ভাষায় হতা হইবে। যে হতা মা বাবা সহজে বুঝে এই ভাষা দিয়ে হইবে। শুদ্ধ ভাষা বুঝতে কষ্ট হইলে মা বাবা আল্লাহ শুদ্ধ ভাষাতে না হইবে, সিটিং গিয়ে ভাষাই বা হইবে। চট্টগ্রামের ভাষার একটা দাম আছে। আর অকল বিভাগের ভাষা আর বুঝি হইতে পারি, আর ভাষা অকল বিভাগের মানুষ হইতে পারে। আর এখন সিটাঙ্গর বাসারে লইরে এদিন একজন হদ সিটাঙ্গর বাসারে লইরে বেশি জ্ঞান করি। এখন প্রধান হয়ে তো সিটাঙ্গর তিবারে রাষ্ট্রীয় ভাষা করে দিলে হঠাৎ যাবে। এটা যদি মা বাপে শুদ্ধ ভাষায় বুঝন না, যদি মা বাবার তো কষ্ট হয়ে যায়, হয়তো মা বাবার শুদ্ধ ভাষা তো হতানো হইবে। তো জিজ্ঞেত মা বাপে সহজে বুঝে যে ভাষা হওয়া এই ভাষা দিয়ে হতা হইবে। ওকুল্লাহুমা কওলান কারীমা। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদ, মা বাবারে রাজি করি ফেললে আল্লাহ রাজি হইব। সুবহানাল্লাহ, কেন সুন্দর আমল সব। আল্লাহ তো বন্দা আরে রাজি করি বললে সহজ একটা মাধ্যম হয়ে দে। দুনিয়ার মধ্যে মা বাবারও সন্তুষ্ট করো, মা বাবার সন্তুষ্টির মধ্যে আয় আল্লাহ সন্তুষ্টি। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, আর যারা মা বাবারও অসন্তুষ্ট করিব, মা বাবারও কষ্ট দিব, আল্লাহ ইতেরা মা বাবারও সন্তুষ্ট করি, কিন্তু ওর আয় অসন্তুষ্ট। তাহলে মা বাপ রাজি তাইলে আল্লাহ রাজি, মা বাপ রাজি তাইলে আল্লাহ রাজি। মা বাপ নারাজ হলে আল্লাহ নারাজ, মা বাপ নারাজ হলে আল্লাহ নারাজ। এত লাইক সাহাবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হতে হুজুর, আর মা বাপে আরে 12 বছর লালন পালন করি, কি আই আর মা বাবার খেদমত করিতে 24 বছর, আই কি আর মা বাবার আর লালন পালন করি দিন হক আদায় করে দিনে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেরে ওকে উদাহরণ দিয়ে বুঝাই। উদাহরণ হয়ে হয়তো তোমার মা বাবা যাতে তোমার লালন পালন করেন, এতে তোমার মা বাবার উদ্দেশ্য কি আছে, টার্গেট কি আছে। পৃথিবীত কোনো বাপ, পৃথিবীত কোনো মা এই নিয়তে সন্তান লালন পালন না করে দে তোর হলি তার না হাবাজনে, এই নিয়তে আমাদের এই নিয়তে ই যারা বাপ হইয়ে তারা বুঝিব। এন ফুয়াতে লাগে দে হতা আর বাবা আর এই ঘরের দে আয় আর বাবার গরিব আল্লাহ ন। হন মা বাপ সন্তান লালন পালনের ক্ষেত্রে যেদিন কষ্ট অনুভব করে, কষ্ট বরদাস্ত করে, যেদিন কষ্ট করে, হন মা বাবার নিয়ত ইয়েন না তাহাদের ইন আর ভয়ে ঘুরে দিব এলে নিয়ত না ভালে মা বাবার ভুয়াশা তো কিল্লা করে দিই যেদিন করে ব্যক্তি মোহাব্বত লইরে করে এতাল্লা চাইয়েন না ফুয়াশার মা বাবা লালন পালন করিবে সেদি বাপর টার্গেট হয়ে যদি ফুয়া বাঁচিত বড়। আর বুড়া হালে ফুয়া চায় মা বাবার খেদমত করে দে ফুয়ার টার্গেট হইতে মরক না আমাদের অজ্ঞ ফুয়ার তো অসুখ হইয়ে বাপর গুম নেই হতন ইনম সরা রোজ একটা সেবার দত্ত হিয়াল না ফুয়ার তো হতন ডাক্তারখানা যা হতন হাসপাতাল সেরেমিককে দূরের একমাত্র কারণ হইতে আল্লাহ বাপর দিলের মধ্যে ফুয়াই বেড়ে কেন স্পেশাল মোহাব্বত জালি দিয়ে এই মোহাব্বত ইয়ে কারণে করে অসুখ হয়ে ফুয়ার তো হাঁদের দে বাপ
আডি নজানে তো ফুয়াই বেড়াই ধরে ও ধরে আনা নিশি খেতে পাবে এই ফোন বড় ইরে আতিয়ান দিয়ে মারাতে পাবে হ্যাঁ রে তোর ডুয়াই বে কুদিনে তোর দিনে তুই ওই জিয়া হ্যাঁ নলবার আসিন তো ডুয়াও ই খাবাই বড় করি কিন্তু তোর বাপে এই বাফি বে সামনে করে ডুয়া বেশি যাওয়ার ফুয়ার তো অসুখ হয়ে বাপ চিকিৎসা করে টার্গেট কি আর ফুয়া বাসক বাপ যাতে বুড়ো গিয়ে মা যাতে বুড়ো গিয়ে ফুয়া এবার মা বাবার খাদমত করে ফুয়ার টার্গেট কি ইয়ান বুঝা যাবে তো হাতে ঘরের যদি সহ্য হয় বউল্লাই মা বাবার লাই তো বউল্লাই যদি সহ্য হয়ে যায় ইতে যাইতে ঘরত আসি আইনের ঘর হর বাপ বউ বিচার দেন আব্বা আর হ্যাঁ হইয়ে আম্মা হ্যাঁ হইয়ে বই হইয়ে তো ফুয়া কি হয় পারত না বুড়ো মানুষ আর কদিন না বাঁচিব মরি নজার করে যেতদিন আছে এতদিন একটা খেদমত টেদমত ধর না আইনও করিন নে রসুল বুঝাতে সাহাবি বেরো অখন রে আর বাবা আর 12 বছর ফাইলে আয় আর মা বাবারও 24 বছর ফাইলে বদলাও যাব নে এবারে বুঝাতে রসুল এই বই রিয়া হয়তো তোমার মা বাবা তোমার যাতে লালন পালন করি গিয়ে মা বাবার টার্গেট আছে আর বাবা বাঁচিত বড় তুই যে টাইমত বুড়া হলে তোমার মা বাবার লালন পালন কর তোমার নিয়ত যদি মরি নজর নিয়ে বাসানি মরানির যে ব্যবধান তুই তোমার মার খেদমত করার দিন হদ্দ তোমার মায় তোমার খেদমত কর গিল দিন তোমার বাবার খেদমত তুই করার দিন হদ্দ তোমার বাবা তোমার খেদমত কর গিল দিন মধ্যে সেই ব্যবধান সুতরাং 12 বছরের জায়গা 24 বছর ন 24,000 বছরও যদি তুমি বাঁচিলে 24,000 বছরও যদি মা বাবার খেদমত করলে একদিনের মোহাব্বতর হক খোয়া আদায় করি না পারি আর এক হাদিসের মধ্যে আছে যে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হদ হুজুর আয় আল্লাহর ঘর তোয়াব গর্গি দিয়ে আর মারে হাদত করি লই আর মারে হাদত লই আয় আল্লাহর ঘর তোয়াব গর্গি হাল আদাই তো হক কাহা আয় আর মার হক আদায় করে দিতে গিয়ে ফকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উত্তর হদ দে একবার ন তুমি যদি 70 বার যদি তোমার মারে আদত করি লইরা অজগরাইয়া দয় আল্লাহর ঘর ঘুরাইয়া দয় একদিনের হক মার একদিনের হক কোনোদিন ফুয়া আদায় করিতে একদিনের হক আদায় করিতে এত যারার ঘরের মধ্যে মা বাবা আছে ইনে জানান না নীলের ওকে মরনা হোসেন মোসাম আছিল মারা গিয়ে ইবে ওকে মেশাল দিয়ে দে অত মা বাবা হয়ে দে জান বই দে লঙ্গি হতজ্ঞ মানুষ সাগরের মধ্যে ডুবি যাবে এখন ইবে যদি লঙ্গি ধরতে চাইলে জান যাবে জান বাঁচাইতে চাইলে লঙ্গি ছাড়ি দিয়া কর হ্যাঁ করিব কি করিব ইয়ে কঠিন হত ওগো মানুষ পানি ডুবি যার গই এটা ঘুরতে একটা লঙ্গি বাজে গিয়ে এখন লঙ্গি চুরই লইতে চাইলে জান যাইব এত নিয়ে না থাকবে লঙ্গি বাঁচাইতে গেলে জান যার গই হ্যাঁ জান বাঁচাইরে উড়ি যেতে মনে হলে লঙ্গি ছাড়ি দিয়ে আমার ইবে বুদ্ধিমান হলে ক্যাং করিব লঙ্গি ছাড়ি দিব অসুবিধা কি ফুটটুপ দিয়ে উড়িয়ে আইলে তোমার লঙ্গিরা পাবাইতে না কিন্তু জান যদি একবার জাগ হয় মা বাবা হইতে জান সেইও বউর কথা ধরে মা বাবারও কষ্ট দিবে মা বাবা যদি দিল তুমি বদ্ধ দিবে যেতে হয় তা দুনিয়াই শেষে গিয়ে আখড়াতে শেষে গিয়ে বউ অত বউ যাবে হইতে যোগ্যই না দুনিয়া বউরও বাবা বউ কিন্তু লঙ্গি অ্যাভেলেবেল আছে মার্কেটত কিন্তু মা বাবা হইতে জানার মতো অ্যাভেলেবেল নাই একবার যদি চোখ ফাড়ি ফেলাইয়ে দেয় এই মা বাপ জিন্দগি তার না কেন এটা লাইফ যারার ঘরের মধ্যে মা বাবা আছে খবরদার অবহেলা নকরিবেন মা বাবার হক আদায় করিবেন মা বাবার ইজ্জত করিবেন 1 নম্বর মা বাবার হক হইতে মারা ইজ্জত করিবেন বাবার ইজ্জত করিবেন অনেক শিল্পপতি বলি কুটিপতি বলি অনেক পিএইচডি ডিগ্রিধারী ডক্টর বলি বিসিএস ক্যাডার অনার বাপ হইতে সাধারণ একজন শাসী তখন ফুয়ার গিয়ে আর গেল পার্টনার হল বেগুন আসিয়ে বেড়াইতেও অনত তো সরম লাদ দেয় এবারে বাপ পরিচয় দিয়ে দিই মানে ওকে কৃষকর ফুয়াকে না বিসিএস ক্যাডার
এটা ইংরেজির মধ্যে বাহরে সাগর বানাই দিয়ে কুয়ার গেল হুসাল্লাতে দুস্ত তুমি এসে তো দেখ বুড়াই ভাই তোমার তোমার দেখা যাতে ব্যাগ দেখল নিচে আসিল গাড়িত বাড়াই দিয়ে ইবে হন এই তো বাজি গিয়ে বাপ খুলে সরমলা আর তিতে হতে দিস ইজ মাই সার্ভেন্ট এ শিক্ষিত বহুত কষ্ট করি দুনিয়ার মৌলবী এখন মিজানুর রহমান আজাহারি তো বাইদুল্লাহ হামদানো এইটার আমার গল ফারে না আরাই ফারি নো ইয়ে শিক্ষিত বহুত কষ্ট করি দিস ইজ মাই সার্ভেন্ট সার্ভেন্ট মানে চাকরেরই ফুয়াই ইংরেজির মধ্যে বাপরে কি বানাই দিয়ে দিব চাকর বানাই দিব বাপে কিন্তু সার্ভেন্টের অর্থ না জানে কিন্তু শব্দই বেশি কে হয়তো আর ফুয়াই আর ইংরেজির মধ্যে কি ইজ্জত করি আর তো চা করি তারপর দিন ফুয়া যাতে গেই স্কুলত গেই মাস্টাররা আছে ও মাস্টার সাহেব অজ্ঞ শব্দর মানি হোক কি শব্দ হোক সার্ভেন্ট তুমি বুড়া হলে তোমার তো শব্দ এবার মানে খেলে লাভ হয়তো এনে হওয়া না এবার মানে কি হয়তো এবার মানে তো সাকর বাপর সগতি ফানি পারি ওহু ভিড়ে আসিন দিয়ে না জাগাও তো বেশি রে তোরা গ্রাজুয়েট বানাই দে তোরা পিএইচডি ডিগ্রিদারি বানাই দে বিসিএস খেডার বানাই দে আর রক্তর ফুসে দিয়ে রে তোরা ফান্না ভরাই দে তুই আজ এত বড় শিক্ষিত হয়েছে তুই আজ তোর ফোর গেছ সামনে ইংরেজির মধ্যে আরে সাকর বানাই দিলে দিল কষ্ট আগে একবার যদি বাপত দিল কষ্ট আগেই হইল বদ্ধ আমি মুখে দিয়ে না ভরে তোর ওরা হাইয়া টারাল ভরো কি মুখে পোয়া না ভরে দিলত যদি একবার আঘাত আগেই হইল অন্য যদি মাপ নয় সন্দ হয় রসুলে নিজে হত দে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলে হত দে খবরদার যারা মারত বাপরও কষ্ট দিও সব অপরাধ সব কদরের মধ্যে আইরে এটা হান্না হাঁটিনে করবি কিনে করবি হান্না হাঁটিনে করবি এই রাইত বরকতময় রাইতুত পর্যন্ত যারা মা বাবারও কষ্ট দেয় ইতেরা তো আল্লাহ কবল করিব তাহলে মা বাবার ভালো আচরণ করিবে মা বাবার তুই তাই ব্যবহার না করিবে দমক নদিবে এমনকি মা বাবাল্লা কথা হইবে যদি খুব নরম ভাষায় ভদ্র ভাষায় সহজ ভাষায় মা বাবাল্লা কথা হইবে যোগাযোগ রাখিবে টেলিফোন হোক এখন তো যোগাযোগ করেন না নিজি বেশ সহজ অনেক তাহাম শহর বাড়িত আইন নেভারত ব্যস্ততার কারণে ইয়ে নজর খাহি করিব মাসে একবার দুইবার আইরে চাই যাবে মানছি বুঝাল নিলে ওরা খেল লাগছে তুমি বউ বলি শহর তাহলে খেম বউ বলে শহর তাহিরি এটা আর মা বাপ নাইলে আমি আর মার তো বাবার চাইতে এসেছি এবার মা বাপরে মাঝে মাঝে চাইতে হইবে খবর লইবেন আবার যে নতুন অসুখ লান না হন ডাক্তার দেখা করবেন বুঝাল লইবেন ইয়ার দেশত ঘরে কি যেতে বাপরে ডাক্তার দেখা করে টিয়ার ওষুধও কিনি না দেয় ওই মরি যাইবার 10 মিনিট 1 ঘন্টা আগতে করি অ্যাম্বুলেন্স করি এটা আইসিউ গলা দিই এটা আইসিউ হয় না নাকি আইইউসি আর থেকে সন্দেহ জায়গা দিয়ে আইসিউ না আইসিউ ঢুকাবে তা এটা ঘরে কি ডাক্তার নামর কিছু হসাই আর দেশের মধ্যে হদিন জিনিস সংস্কারের মধ্যে দেখা নেই রে হাসপাতাল কি হাসপাতাল ইন এখন ব্যবসায় পরিণত ওগো মানুষ মারা গিয়ে কারণ সর্দি দিয়ে রে আইসিউর ভিতরে ভিতরে দেখাত দিবে জিয়াটা আছে এক রাইতে 40,000 টাকা হামাই বললাই ওগো মৃত ব্যক্তির কারণ শব্দের দে এই ডাক্তার নামর হসাই হল ওগো মরা মানুষের কারণ সাথে ইন তদন্ত করি ওগরে যদি রেলে রাস্তার হান্ডার মধ্যে ফিসা আত্মরায় বাঁধিয়ে যদি ওগরে যদি গণদুলাই দিলে আর এখন ঠিক হয়ে যাবে হতিবে আছে মহাসিদ্দিকা মোসাফ রহমতুল্লাহ পাকিস্তান আমলত যাতে বুড়ো দিয়ে তো সাংবাদিকে প্রশ্ন করার তো জোর মানে কীভাবে রাষ্ট্র পরিচালনা করিবে হয়তো ইসলাম অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী তো হয়তো কোরআন হাদিসের মধ্যে তো আইন আছে যে চুরি করলে আর খাড়ি মিল হয়তো তো আর দেশের মধ্যে চুরি করলে যদি আর খাড়ি মিলা ভরে দেয় ইয়ে বাংলাদেশ নইব ফঙ্গু দেশে যাইব কি আর 100টার মধ্যে 99 জন সুর এদু মেজরা থাড়িলে তো খতিবে আজম রহমতুল্লাহ জবাব দিয়ে দে এদু হারানা করিব
সিটাঙত অগ্গর কিন হাডিয়ে নতুন ব্রিজের মধ্যে লটকা দিলে ডাহাত অগ্গর হাডিয়ে সিটাং রোডের কুমিল্লা শেষ প্রান্তে লটকা দিলে হয়তো পুরা বাংলাদেশ উজবে যাবে দুদিনে না লাগবে দেখো হাওয়া বেগুন মারা না অজ্ঞ মারে লটকা দিলেও যাবে ইয়ে বেগ সুর বেগুন ওরা খাড়া না করিব অজ্ঞ জীবে আগতে ধরা হাইয়ে যাতে আত হারিয়ে রে আতি যাতে নতুন ব্রিজের কিন্তু লটকা দিবে আর মানুষ শহরত যাইবে কে যাইবে বলে ইয়ে আতা কাল গিয়ে হয়তো সুরত ধরা হাই রাত হাড়ে দিয়ে তোমার আই তো আজ একে গেলাম তো কোনো করি বাজে ধরা হাই রাত হাড়ে গেলে অটোমেটিক ঠিক হয়ে যাবো বাদ বেগুন টিভি আমার 90 টিভি লয়ে যাবে সুর বেগুন রাত ছাড়া করিব না অজ্ঞ হাড়ি লয়ে যাবে এত লাই বহুত মানুষ আছে তো কোটি কোটি টিয়ার মালিক কিন্তু গরম মধ্যে মা বাবা আছে তো অসুস্থ নির্দিষ্ট ঠিক টাইমের মধ্যেই তার চিকিৎসার ওষুধ দ্বারা কোনো প্রকার খবর না লয় ওই মারা যাবার একদিন আগতি করিয়ে শহরত লই যাই আইসিইউর ভিতরে ঢুকাই এবার ফুস দে আমার আব্বু আইসিইউর ভিতরে আছে ডেলি 40,000 টাকা ফকর বিল আসতেছে কোনো অসুবিধা নেই 40 লাখ টাকা হলো বাপের জন্য করতে রাজি একা ঘর আর বাঁধু 40 টিয়া খরচ করি ওষুধ খাওয়া করি কিন্তু টাকা পাইলে তো তুই 40,000 টিয়া খরচ করানো হতো তো ঘরে কি যে টাইমত প্রয়োজন এ টাইমত নগরে বিনা প্রয়োজনে করে পুরো জিন্দগি ভর গ্রামের মধ্যে আছে যে 1 কেজি মুসাম্বি কিনিয়ে না হাবাই ও মারা যাবে আগে দিকে স্বামী দিদি গালো দিন হেলা দিতে ফুয়ারা হতে তুইও দে জিগির হতে তুইও দে ইতিও দে বউ দে কিরে তুই বিরক্ত আগিয়ে কিরে মুসাম্বি 1 কেজি নিয়ে সব 15 কেজি হতে হালিয়া এই আজি তুই 5 বছর 6 বছর পর্যন্ত তোর মা বাবাটা আসিল যে ইয়ে 1 কেজি বাটাইস মরণ আছে একবার হাবাইয়ের ব্যস্ত জ্বর গদি ইন্দি যাবি দে ব্যস্ত ইন্দি যাবি দে এন নকরিব যে টাইমত বাহত্তর জিয়ান প্রয়োজনের খবর লবে আবাজে আয় শহরত না ইর মানুষ তো কি খাইতে মনে হয় মানুষ তখন অশান্তি লাগেন না আয় ডাক্তারের নম্বর লই আইয়ম এভাবে করি মা বাপ তাহিতে কদর করো যদি আতিকে চোখ ফাড়ে বিলাই অনেক কোটি টিয়ার মালিকের আর ফায়দা কি অনর বাপ যদি রে চিকিৎসার বাবা যদি দুনিয়ার কষ্ট পাইয়ে গাইয়ে দেয় এই কষ্টর বাগিদের অনেক কেয়ামত পর্যন্ত মত পর্যন্ত অনর দিল ফুটিতে হবে তখন আর মাফ করিতে পারিবে এতলাম মা বাবা লাই ভালো আচরণ কর ইয়ানিদ ইসলামর কোরআনর হাদিসর আল্লাহর হকর ফরফর ইয়ানিদা আল্লাহর নির্দেশ মা বাবার হক আদায় কর ইয়ানিদা আল্লাহর হকর ফরফর আল্লাহ আর বেগুনরে মা বাবার হক আদায় করিব তৌফিক দান করুক বেগুন খানা বেশি আনন্দ করিয়ে খবরদার ইমান আমল ইন বুলি নজাইন বেশি উল্লাস করতে যাই আনন্দ মিছিল করতে যাই মসজিদের ইমামর খেরাত তো বন্ধ করে নিত খবরদার মজলুম আছিলেন জালেমর আল্লাহ বিচার করিব সামনে আল্লাহ সামনে আরো বিচার করিব আইন অনর হাতত তুলি নলবেন অন নিজে জালেম নবেন খুব সতর্কতার সহিত চলাফেরা করিবেন এবং দোয়া করিবেন আল্লাহ আর এখন নোবেল জয়ীর উপর ভরসা করি নয় সেনা প্রধানের উপর ভরসা করি নয় প্রশাসনের উপর ভরসা করি নয় ও আল্লাহ আর ভরসা অনর উপর আর শুধু দুঃসাধ্য মৃত্যু পর্যন্ত অনর হুকুম মান নবীর তরিকায় স্বাধীনভাবে আর আদায় করি দেশের দুনিয়া তুল যাই বললাই আর তো দিল আর তো আর কিছু না এভাবে করে আল্লাহর কাছে দোয়া করাবো আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমি বিশেষ করে যে সমস্ত শুধু আগস্ট মাসত তো জুলাই মাসত ন ইয়ার আগে 5 মে হতে ধরিয়ে রে 2012 হতে ধরিয়ে রে যেদুকুন মুসলমান হল অন্যায়ভাবে নিরীহ মুসলমান হলরে অন্যায়ভাবে হত্যা করি শাহাদত বরণ করাইয়ে শহীদ হইয়ে আল্লাহ সমস্ত শহীদ হলরে শাহাদতর মর্তবা দান করুক আমিন আল্লাহ বেগুনের জিন্দগির সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা করি দিক বর্তমান যে তরুণ প্রজন্ম সজাগ হইয়ে আল্লাহ তারার মাধ্যমে এই দেশের উপর ইসলামী বিপ্লব ঘটাইতে পারেন আল্লাহ বেগুনের তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বেগুন দোয়া করেন এই আর ভাই জনাব মঈনুদ্দিন চৌধুরী প্রবাসী